এখন লাইলাতুল মুবারাকা আল্লাহ পাক বন্টন করেন, সমস্ত কিছু দেন বান্দাদেরকে, সেটা আল্লাহ পাক কোনো আদেশক্রমে। এবং ইন্না কুন্না মুরসিলিন, আমি এগুলি পাঠিয়ে থাকি। কীভাবে পাঠান? অনেকভাবে। তো একটা বর্ণনা হাদিস আছে যে কানাত লাইলাতুল শাবান নাজালা হযরত জিবরিল আলাইহিস ফি কাবকাবাতিন মিনাল মালাইকা ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কায়িমিন আও কায়িদিন ইয়াজকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। এই যে কানাত লাইলাতুল শাবান, অর্থাৎ যখন এই শবে বরাতের রাত্রি আসে, হযরত জিবরিল নাজিল হন, একদল হযরত ফেরেশতা আলাইহিস সালাম নিয়ে নাজিল হন। নাজিল হয়ে তিনি এই রহমতটা সমস্ত জায়গায় বন্টন করে দেন, বর্ষণ করেন। নাজালা হযরত জিবরিল ফি কাবকাবাতিন মিনাল মালাইকা ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কায়িমিন আও কায়িদিন ইয়াজকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। এটা বান্দারা এই রাত্রিতে নামাজ কালাম জিকির ফিকিরে মশগুল থাকে, সজাগ থেকে বন্দি করে, তাদের উপর এটা বর্ষণ করায়। সুবহানাল্লাহ। এই জন্য কিতাবে লেখে এই রাত্রিতে সমস্ত প্রাণীগুলি, পশু পাখি, এমনকি পানির তলের মাছগুলি, সমস্ত হিংস্র প্রাণীগুলি ওই রাত্রিতে আকাশের দিকে হা করে থাকে, আকাশে হা করে তাকিয়ে থাকে। কেন? এই যে রহমত বর্ষিত হচ্ছেন, এটার একটা ফটো যদি লাভ করা যায়, এই রহমতের ফোঁটা যদি বর্ষিত হয়, যেমন বলা হয়, যেমন সাপ ব্যাং পড়লে, তাদের মধ্যে পড়লে মানিক পয়দা হয়। ঝিনুকের মধ্যে বলে ঝিনুক হা করে থাকে, ঝিনুক বলে মুক্তা পয়দা হয়। হরিণের মধ্যে বললে মৃগ নাভি পয়দা হয়। মাছের মধ্যে বললে আম্বর পয়দা হয়। গরুর মধ্যে বলে গোচনা পয়দা হয়। এটা একটা আম্বরের মতো। আর মানুষের উপর যদি পড়ে, সে ওলি আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন যার উপরে পড়বে, সে ওই প্রাণী, ওই সম্প্রদায়, সে শ্রেষ্ঠত্ব সে হাসিল করবে। সুবহানাল্লাহ। এখন ওই রাত্রিতে সবাই অপেক্ষমান থাকে। তো মানুষ যে সারা তো সজাগ বন্দিগি করে, অবশ্যই ইচ্ছায় অনিচ্ছা সে কিছু হাসিল করবে খালেজভাবে।